আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে রাজি করতে চাও, আল্লাহকে খুশি করতে চাও, এখানে আমরা যারা আজকে বসেছি রে বন্ধু, একটাই কারণ, আল্লাহকে রাজি করা, আল্লাহকে খুশি করা। জবান খুলে বলেন ঠিক কিনা? নাকি আরো অন্য কোনো উদ্দেশ্য আছে? একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর প্যারা রাসূলকে খুশি করার জন্য, ঠিক কিনা? আল্লাহকে সরাসরি রাজি করা যায় না। আল্লাহ বলছেন, বান্দারে তুমি যদি আমি আল্লাহকে রাজি করতে চাও, আমি আল্লাহ তাআলার সাথে যদি প্রেম করতে চাও, আমি আল্লাহ তাআলার সাথে যদি প্রেমের ডুরি লাগাইতে চাও, আমার আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমি আল্লাহকে পেতে চাইলে আমার হাবিবের এতাআত করো, আমার বন্ধুর এতাআত করো, আমার বন্ধুকে ভালোবাসো, আমার বন্ধুকে মহব্বত করো। বলে আল্লাহ, আপনার বন্ধুকে মহব্বত করলে, আপনার মাহবুবকে ভালোবাসলে আমাদের কি হবে? আল্লাহ বলছেন, ইউহিব্বিকুমুল্লাহ, আল্লাহ কয় আমার বন্ধুকে ভালোবাসলে ভালোবাসা হয়ে যাবে আমি আল্লাহ। সুবহানাল্লাহ, একটু আস্তে কন, একটু জোরে কন সুবহানাল্লাহ। আমার নবীকে ভালোবাসলে ভালোবাসা হয় আমার আল্লাহর। এখন আমার আল্লাহ বলছেন, যারা আমার নবীকে ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে 3টা নিয়ামত দান করব। কয়টা নিয়ামত দান করবেন? আমার আল্লাহ 3টা নিয়ামত দান করবেন। এই জন্য আল্লাহকে যদি পেতে চান, সরাসরি আল্লাহকে পাওয়া যায় না, মাধ্যম হয়ে আল্লাহকে পেতে হয়। আর আল্লাহকে পাওয়ার মেন সেন্টার, মেন মাধ্যম যাকে আল্লাহ বানিয়েছেন, তিনি হচ্ছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, তিনি হচ্ছেন আল্লাহর প্রিয় হাবিব। জবান খুলে বলা যাবে কি ঠিক কিনা? এখন অনেকে আল্লাহ মানে মাগার নবী মানে না, আছে না নাই? হ্যাঁ, কয় এত এত নবী মানন লাগেনি, সরাসরি নামাজ পড়লেই তো চলে। হ্যাঁ, এই জন্য আমরা বলি আল্লাহ মানা নবী মানা নয়, ওরে নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথায় আমার কথা না, এই কথায় আমার কথা না, আল্লাহর কোরআনেতে কয় আল্লাহ মানা নবী মানা নয়, ওরে নবী মানলে আল্লাহ মানা হয়। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলা যাবে কি মারহাবা। সময় কম। আমার আল্লাহ বলছেন, যারা আমার নবীকে ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে 3টা নিয়ামত দিব। মানিব আপনাকে ভালোবাসার জন্য নবীকে ভালোবাসবো, আপনি আমাদেরকে 3টা নিয়ামত দিবেন। আল্লাহ আমাদেরকে কি 3টা নিয়ামত দিবেন? আমার আল্লাহ বলছেন, যারা নবীর মাধ্যমে আমি আল্লাহকে রাজি করতে চাও, আমি তোমাদেরকে প্রথম নাম্বার একটা নিয়ামত দিব। আল্লাহ কি নিয়ামত দিবেন? আল্লাহ বলছেন, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমার আল্লাহ বলছেন, 1 নাম্বারের নিয়ামত, 1 নাম্বারের পুরস্কার হচ্ছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ভালোবাসার কারণে তোমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? নবীর ভালোবাসার মাধ্যমে আল্লাহ বলছেন, 1 নম্বরের নিয়ামত আমি আল্লাহ তোমাদের গুনাহ ক্ষমা করে দিব। আল্লাহ গো 2 নম্বরে কি দিবেন? আমার আল্লাহ বলছেন, ওয়া ইয়াগফির লাকুম